স্বাগত তোমাদেরকে টমটম টয়েসে। তোমরা কেমন আছো বন্ধুরা? ভালো আছো তো? আমরা রামায়ণের গল্প শুনতে প্রতিদিনের মতো গল্প দাদুর কাছে চলে যাচ্ছি। তোমরাও চলে আসো। আর সাবস্ক্রাইব করেছো তো? দাদু, আমরা চলে এসেছি। তুমি রামায়ণের গল্প শুরু করে দাও। রামায়ণের সেই যে গল্প শুনছিলাম, আজ ইন্দুমতির কাহিনী, রাজা দশরথের বড় হয়ে ওঠার কাহিনী, আবার তার বিবাহ। হ্যাঁ বাচ্চারা, তোমাদেরকে বলেছিলাম রাজা দশরথের আরেক বিবাহের কাহিনী আজকে শোনাবো। সেই বিবাহ রাজা কোথায় করেছিলেন জানো? সেটা গিরিরাজ নগরের কেকেয় রাজ্যের কন্যা কইকেয়ী। সেই কাহিনীটাই আজকে তোমাদেরকে শোনাবো। তারা যে রাজ্যের কত খুশি ছিল। আর আগের কাহিনীটা মনে আছে তো বাচ্চারা? আগে কোন কাহিনী শুনলে? আগে রাজা দশরথের কোন রানীর সঙ্গে বিয়ে হলো সেটা আগে বলো দেখি, বলো। সেই যে ব্রাহ্মণ গিয়ে রাজা দশরথকে বললেন যে কৌশল রাজ্যে একমাত্র কন্যা আছে কৌশল্যা, রাজা স্বয়ম্বর সভার আয়োজন করেছে। তখন রাজপুত্ররা, রাজারা সবাই আসতে লাগলো এবং রাজা দশরথও গেলেন সেখানে স্বয়ম্বর সভায়, এবং স্বয়ম্বর সভায় গিয়ে বিয়ে হয়ে গেল কৌশল রাজ্যের কন্যা কৌশল্যার সাথে। এতটা বলেছিলাম মনে আছে তো? রাজা দশরথের তাহলে প্রথম স্ত্রী হচ্ছে কৌশল্যা। হ্যাঁ দাদু, আমাদের মনে আছে। রাজা দশরথ সেই কৌশল দেশের রাজকন্যা কৌশল্যাকে বিয়ে করেছিল। তারপর আরেকটা বিবাহের কাহিনী আজকে শুনবো। হ্যাঁ বাচ্চারা, সেই কাহিনী তোমাদেরকে শোনাচ্ছি। তারপর অনেক দিন কেটে গেল। রাজা দশরথ এবং রানী কৌশল্যা খুব সুন্দর করেই অযোধ্যা রাজ্যে আছেন, এবং অযোধ্যার রাজা দশরথও বেশ সুশাসক হয়ে উঠেছেন। সেই কাহিনী চারিদিকে ছড়িয়ে পড়েছে। সেই কারণেই তো উনি দূত পাঠিয়ে ওনার মেয়ের স্বয়ম্বর সভার জন্য রাজা দশরথকেও ডেকে পাঠিয়েছেন। এদিকে সেই রাজ্যে গিরিরাজ্য এবং কেকই রাজ্যে মহা উৎসব পড়ে গেছে রানীর স্বয়ম্বর সভা নিয়ে। সবাই কি খুশি! সত্যি, আজ আমাদের কেকই রাজ্যের কন্যা কৈকেয়ীর স্বয়ম্বর সভা। আমাদের যে কি আনন্দ হচ্ছে! আমাদের রাজকন্যা রূপের আলো একদম চারিদিকে ছড়িয়ে পড়েছে। ও বাবা, ওদিকে কুঁজি মন্থরা যে আসছে, উনি আবার কি বলবেন কে জানে। উনি আমাদের রাজকন্যা কৈকেয়ীকে একেবারে চোখে হারান। ওই আসছেন, ওই আসছেন। কি রে, তোরা আমাদের রাজকুমারী কইকেয়ীকে অলংকার দিয়ে সাজা রে, তাড়াতাড়ি সাজা। এই রূপ দেখে সবাই যে একেবারে পাগল হয়ে যাবে। সাজা সাজা। কি সুন্দর লাগছে আমাদের রাজকন্যাকে অলংকারে সাজিয়ে। সত্যি কি সুন্দর লাগছে। সব রাজারাও এসে গেছে। স্বয়ম্বর সভা শুরু হবে যে। এদিকে রাজা দশরথ ঘোড়ায় চড়ে দূত মুখে খবর পেয়ে রানী কইকেয়ীকে বিবাহ করার উদ্দেশ্যে কেকয় রাজ্যে এসে পৌঁছলেন। তার সঙ্গে স্বয়ম্বর সভায় যোগ দেওয়ার জন্য আরও অনেক দেশ থেকে রাজা, রাজকুমার সবাই ধীরে ধীরে আসতে লাগলেন স্বয়ম্বর সভায় যোগ দেবেন। যে এই রাজকন্যাকে পাবে সে সত্যিই বড়ই ভাগ্যবান। এমন রাজকন্যা যার রূপের কোনো তুলনা হয় না।
তেমন রাজকন্যার জন্য তো এত রাজা রাজপুত্র আসবেই। এবার স্বয়ম্বর সভায় সবাই উপস্থিত হলো এবং দাসী মালা নিয়ে উপস্থিত হলেন। রাজকন্যা যার গলাতেই মালা দেবে সেই হবে রাজকন্যার পাশে দাঁড়ানোর উপযুক্ত, সেই হবে রাজকন্যার বর। রাজকন্যা ধীরে ধীরে এগিয়ে গেলেন স্বয়ম্বর সভায়, কিন্তু শেষ পর্যন্ত গলায় মালা দিলেন রাজা দশরথেরই। রাজকন্যা মালা দিয়েছে রাজপুত্রের গলায়। মহানন্দ, আমাদের রাজকন্যা রাজা দশরথের গলায় মালা দিয়েছেন। বিবাহ সুসম্পন্ন হয়েছে, এই বিবাহ সম্পন্ন হয়েছে। রাজকন্যা রাজা দশরথকে পছন্দ করেছে। হ্যাঁ দাদু, আমরা দারুণ কাহিনী শুনলাম, খুব ভালো লাগলো দাদু। আমরা পরের দিন তাহলে আবার কি শুনবো দাদু? আমাদেরকে বলো। আজকে তো রাজা দশরথের আরেকটা বিবাহের কাহিনী শুনে নিলাম, এর পরের দিন তাহলে আমরা আবার কি শুনবো? আমাদেরকে বলো দাদু, আমাদেরকে বলো। হ্যাঁ বাচ্চারা, তোমাদেরকে তো আগেই আমি সংক্ষিপ্ত কাহিনী শুনিয়েছি। সেই যখন নারদ মুনি বাল্মীকি মুনিকে রামায়ণ লিখতে সাহায্য করেছিল রাজা দশরথের কয় রানী? হ্যাঁ দাদু, আমাদের মনে আছে, তিন রানী, কৌশল্যা, কইকেয়ী, সুমিত্রা। তাহলে কৌশল্যার কইকেয়ীর সঙ্গে বিবাহ হয়ে গেল। তাহলে কি এবারে আমরা ছোট রানীর বিবাহের কাহিনী শুনবো দাদু? আচ্ছা দাদু, যেরকম কোশল দেশের রাজকন্যাকে বিবাহ করে উনি কোশল রাজ্যের অর্ধেক পেয়েছিলেন, তেমনি এখানে উনি কি কি পেলেন বলো না। এখানে উনি অনেক কিছু উপহারের সঙ্গে সঙ্গে সেই দাসী কুজি মন্থরাকেও কইকেয়ীর সঙ্গে পাঠালেন উপহার হিসেবে। ও, এই কুজি মন্থরা দাসীও কইকেয়ীর সঙ্গে গেল? হ্যাঁ বাচ্চারা, তাহলে তোমাদের কাহিনী ভালো লেগেছে তো? তোমরা আনন্দ পেয়েছো? বন্ধুরা, তোমরাও কিন্তু আমার গল্প শুনবে, আবার ছোট রানীর বিবাহের কাহিনী। তোমরা খুব ভালো থাকবে আর সাবস্ক্রাইব করবে টমটম টয়েজ। হ্যাঁ বন্ধুরা, তোমরা লাইকও করো, কমেন্টও করো কিন্তু। হ্যাঁ বন্ধুরা, তোমরাও লিখে পাঠাও কেমন লাগছে তোমাদের রামায়ণের এই গল্প। তোমরা ভালো থাকবে, বাই বাই।